জিসাসের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিসাসের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন। জাতীয়বাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস আজ ৩৩ বছরে পা রাখলেন। ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সকল জেলায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ সহ সকল কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুম আবুল হাশেম রানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকরণে 1992 সালের 27 তারিখে জাতীয়বাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিসাস গঠন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সঙ্গীতকে ভালোবাসতেন, আর এই সঙ্গীতকে টিকিয়ে রাখার জন্যই গঠন করা হয় জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস। মরহুম আবুল হাশেম রানা সাহেবের স্বপ্ন ছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই স্বপ্ন বাস্তবায়নে মরহুম আবুল হাশেম রানার মৃত্যুর পর জিসাসের হাল ধরেন ওনার সহধর্মিনী নাহিদ গুলনার ইভা। বর্তমান জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন খম জাহাঙ্গীর আলম। সিনিয়র সহসভাপতি বাংলাদেশের খল অভিনেত্রী রিনা খান সহ কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বাংলাদেশের নামিদামি গুণী শিল্পী ও কলাকৌশলীদের অনেকেই। নাহিদ গুলনার ইভার নেতৃত্বে সারা বাংলাদেশে উদযাপন করা হয় জিসাসের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলে দলে যোগ দেন জিয়া উদ্যানে বেইলি ব্রিজের সামনে। সেখান থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য জিসাসের সকল নেতাকর্মীকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা সকলে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে এসেছেন, সেজন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা সালাম জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, যেহেতু জিসাসের জন্মদিন প্রতিষ্ঠা বার্ষিকী, এবং সেই লক্ষ্যে আমরা সবাই ওনার কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছি। এবং আজকে বিশেষ করে যে কথাটা না বললেই না হয়, এই জিয়া সাংস্কৃতিক সংগঠন মরহুম আবুল হাশেম রানা সাহেবের একটি প্রাণের সংগঠন। উনি অনেক শ্রম দিয়েছেন এই সংগঠনটার পিছনে, এবং আমি ওনার সহধর্মিনী হিসেবে ওনার মৃত্যুর পর এবং যতদিন এই জিসাসের প্রতিষ্ঠা হয় ততদিন পর্যন্ত আমি এই জিসাসের সাথে সংযুক্ত, এবং ওনার মৃত্যুর পর থেকে আমি অনেক লড়াই সংগ্রামের মাধ্যমে এই জিসাসকে এখনও বাঁচিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদের সহযোগিতার কারণে। আর সবচেয়ে বড় কথা, আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার প্রতিটি কর্মীর কাছে, কারণ কর্মী ছাড়া নেতার কোনো দাম নাই। আপনারা যদি আমাকে সহযোগিতা না করতেন আমি হয়তো এ পর্যন্ত আসতে পারতাম না। আরও সংক্ষিপ্ত বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খম জাহাঙ্গীর আলম। আমরা স্মরণ করি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মরহুম আবুল হাশেম রানাকে, এবং আপনারা যারা বিভিন্ন জেলা হইতে এবং উত্তর মহানগর দক্ষিণ এবং বিভিন্ন এলাকা হইতে, যারা থানা হইতে ওয়ার্ড থেকে আসছেন, তাদেরকে আমরা জিসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আপনারা আগামীতে আমাদের যে কর্মসূচি দেওয়া হবে সে কেন্দ্রের থেকে আপনারা সেটা মেনে আপনারা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা যেটা দিচ্ছে, আগামী নির্বাচনে আপনারা প্রত্যেক জেলায় জিসাসের একটা ব্যানার করে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন প্রত্যেক এলাকায় যাদেরকে নমিনেশন দিবে। আরও বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি বাংলাদেশ চলচ্চিত্র খল অভিনেত্রী রিনা খান। জিসাসের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের ৩৩তম পা দেব। তো এই জন্য সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই। তো আমরা একটি এমন সংগঠন যে সংগঠনের কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। আমরা সাংস্কৃতিক সংগঠন, তারপরেও আমাদেরকে নিয়ে মানুষ অনেক সময় অনেক কটু কথা বলে, তো কিছু বলার নাই, মানুষ বলবেই, আমরা সহ্য করে যাব। বক্তব্য শেষে সকলে মিছিলের সাথে রওনা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানোর জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও মাজার জিয়ারত করা হয়। সেই সাথে ধন্যবাদ জানান জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সকল নেতৃবৃন্দদের। জিসাস জিয়ার সৈনিকের অন্তরে আছে, জিসাস বাংলার মানুষের হৃদয়ে থাকবে সারা জীবন। সেই সাথে ঘোষণা করা হয় জিয়ার সম্মাননা প্রদান করা হবে
স্থান বাংলাদেশ জাদুঘর। সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা।